মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় এবং সেই সঙ্গে মেগা ইভেন্ট সেটা প্রজ্ঞা ভবনে হল নাম্বার 1 এ সকাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন। সবাই মিলে যাতে একই মঞ্চে মিলিত হতে পারে তার উদ্দেশ্যে 15 দিনের এই বিশেষ জয়েন্ট সেক্রেটারি শ্রী টি রোমান পাইতে তিনিও গতকালকে আমাদের রাজ্যে এসেছেন। তিনি উপস্থিত দিতে পারেন এবং তাদের যে মৌলিক চাহিদা, পাশাপাশি আমাদের 8টি ডিস্ট্রিক্টেও ডিস্ট্রিক্ট লেভেল মেগা মাইক কি ইউজ করুন। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে এখানে সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছি। উদ্দেশ্য হচ্ছে আগামী কাল অর্থাৎ 15ই জুন থেকে শুরু করে 30শে জুন অবধি এই যে 15 দিনের সময়কাল, এই সময়ের মধ্যে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, সংক্ষেপে যাকে আমরা ডাচ গোয়া বলে জানি, সেটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী গত বছর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে 2 অক্টোবর এই নতুন প্রকল্পটিকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এবং সেই প্রকল্পের অধীনে সমস্ত জনজাতি অধ্যুষিত গ্রামগুলির মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্যে এবং যে উদ্দেশ্য নিয়ে এই ডাচ গোয়া প্রকল্পটিকে চালু করা হয়েছে তার সুবিধা যাতে সম্পূর্ণভাবে মানুষ নিতে পারেন এবং তাদের যে মৌলিক চাহিদা সেটাকে পূরণ করার ক্ষেত্রে সরকারি মিনিস্ট্রি, সরকারি দপ্তর এবং টার্গেটেড বেনিফিশিয়ারি যাদের উদ্দেশ্যে এই প্রকল্প, তারা সবাই মিলে যাতে একই মঞ্চে মিলিত হতে পারেন তার উদ্দেশ্যে 15 দিনের এই বিশেষ অভিযান। আগামীকালকে স্টেট লেভেল মেগা ইভেন্ট সেটা প্রজ্ঞা ভবনে হল নাম্বার 1 এ সকাল 11টায় হবে। আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা উনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন। এই সঙ্গে পূর্ব ত্রিপুরার যে মাননীয় এমপি মহোদয়া কৃতি দেবী দেববর্মন, তিনি রাজ্যের বাইরে রয়েছেন, তিনিও সম্মানিত অতিথি হিসাবে আমাদের সঙ্গে ভার্চুয়ালি কানেক্টেড থাকবেন। এছাড়াও টিআরপি এবং পিটিজি দপ্তরের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় এবং সেই সঙ্গে ভারতবর্ষের জনজাতি কল্যাণ মন্ত্রকের মাননীয় জয়েন্ট সেক্রেটারি শ্রী টি রোমান পাইতে তিনিও গতকালকে আমাদের রাজ্যে এসেছেন, তিনি উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে পশ্চিম ত্রিপুরার মাননীয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার তিনিও আমাদের সঙ্গে থাকবেন। এবং কালকে যেরকম আমাদের রাজ্য স্তরে মেগা ইভেন্ট হবে, পাশাপাশি আমাদের 8টি ডিস্ট্রিক্টেও ডিস্ট্রিক্ট লেভেল মেগা ইভেন্ট হবে। যেহেতু আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী খোয়াই ডিস্ট্রিক্ট থেকে উনি নির্বাচিত এবং সেই জন্য যেহেতু আগামীকালকে তিনি থাকতে পারবেন না, সেই জন্য খোয়াইয়ের যে জেলাভিত্তিক মেগা ইভেন্ট সেটা গতকালকেই সম্পন্ন হয়েছে। এবং এই যে প্রকল্প, এই প্রকল্প নিয়ে এই সময়কালের মধ্যে যে বিশেষ অভিযান, সেই সময়কালের মধ্যে অনেকগুলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে
একদিকে রয়েছে স্যাচুরেশন ক্যাম্প করা। স্যাচুরেশন ক্যাম্প মানে হচ্ছে যে এখনো জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির মধ্যে তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো নিয়ে বিশেষ ক্যাম্প করা, সেখানে আয়ুষ্মান ভারত কার্ড বিশেষ উদ্যোগ নেওয়া যাতে করে যাদের নেই এখনো, যারা এলিজিবল রয়েছেন তাদেরকে করানো যায়। কোথাও রেশন কার্ডের সমস্যা থাকতে পারে, কোথাও কিষাণ কার্ডের সমস্যা থাকতে পারে, কোথাও কিছু ভাতা প্রাপক যারা হতে পারেন কিন্তু এখনো হননি, বাকি রয়ে গেছেন। তো এই যে গ্যাপসগুলো আছে, কোথাও সার্টিফিকেট হয়তো করার মতো রয়েছে কিন্তু সার্টিফিকেট করা হয়ে ওঠেনি, সেখানেও প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে, হেলথ ক্যাম্প করা হবে। এবং প্রায় সমস্ত দপ্তর আমাদের এই যে জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান ডাচ গোয়া, তার মধ্যে কেন্দ্রীয় সরকারের 18টি মন্ত্রক এখন পর্যন্ত যুক্ত রয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা আরো বাড়বে এবং 25 ধরনের আলাদা আলাদা ডেভেলপমেন্ট ইন্টারভেনশনসকে আইডেন্টিফাই করা হয়েছে। 25 ডিফারেন্ট কাইন্ডস অফ ডেভেলপমেন্ট ইন্টারভেনশনস, সেগুলোকে নিয়ে আগামী দিনে কার্যক্রম পরিচালনা করা হবে। এই যে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, তার সময়কাল হচ্ছে 5 বছর, 2024-25 থেকে 2028-29 অবধি। এবং এই প্রকল্পের মধ্যে প্রায় 80,000 কোটি টাকার সারা ভারতবর্ষের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের রাজ্যে 392টা 392 রেভিনিউ ভিলেজেসকে আইডেন্টিফাই করা হয়েছে মিশন অন্তোদয়ের যে ডেটা আছে সেই ডেটার উপর নির্ভর করে, যেখানে প্রায় 500 জন অথবা তার বেশি জনজাতি রয়েছেন, অথবা গ্রামের 50% বেশি জনজাতি রয়েছেন। সেই সমস্ত এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং যদি এটা এসপিরেশনাল ডিস্ট্রিক্ট বা ব্লক হয়, সেখানে যদি কোনো গ্রামকে নিতে হয় সেখানে 50 জন, যেটা অন্যান্য জায়গাতে 500 জন, এসপিরেশনাল ডিস্ট্রিক্ট বা ব্লকের ক্ষেত্রে 50 জন হলে পরেও বা তার বেশি থাকলে পরে সেই অঞ্চলের মধ্যে গাঁও পঞ্চায়েত রয়েছে 206, 206 এবং ভিলেজ কমিটি রয়েছে 569। এই যে অঞ্চলগুলি রয়েছে সেটা নিয়ে সমস্ত লাইন ডিপার্টমেন্ট, আমাদের এখানে প্রায় 25টা লাইন ডিপার্টমেন্টকে আইডেন্টিফাই করা হয়েছে, 25 লাইন ডিপার্টমেন্টস যারা এই প্রকল্পের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত এবং আগামী দিনে তারা যে সমস্ত আইডেন্টিফাইড ডেভেলপমেন্ট ইন্টারভেনশনস আছে, কর্মসূচি আছে উন্নয়নমূলক, সেগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছবেন। এবং এই যে প্রকল্প আছে, এই প্রকল্পের মধ্যে মানুষের যে মৌলিক চাহিদা, যেমন আমরা দেখেছি জনজাতি অধ্যুষিত অঞ্চলে এখনো এলিজিবল কিন্তু ঘর তৈরি করার একটা টার্গেট এখনো বাকি রয়েছে পিএমজিওয়াই হাউসে, সেই জন্য টার্গেট নেওয়া হয়েছে পিএমজিওয়াই 2 যেটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অধীনে বাদ বাকি যে টার্গেট আছে সেই টার্গেটেড হাউসগুলো নির্মাণ করা। তারপর জল জীবন মিশনের আওতায় সেফ ড্রিঙ্কিং ওয়াটার হর ঘর জল যেটা আমরা প্রকল্প রয়েছে সেটাকে কাজ সম্পূর্ণ করা এবং জনজাতি অধ্যুষিত অঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে যাতে এই পানীয় জলের ফেসিলিটি পেতে পারে সেটাকে আগামী 5 বছরে সুনিশ্চিত করা। কোয়ালিটি এডুকেশন এবং পরিপুষ্টি যেটা নিউট্রিশন তার ব্যবস্থা করা, রিলায়েবল ইলেকট্রিসিটি সাপ্লাই ব্যবস্থা করা, রিনিউয়েবল এনার্জি নবীকরণযোগ্য যে বিদ্যুৎ শক্তি ব্যবহার সেটাকে প্রোৎসাহিত করা এবং গ্রামে গঞ্জে যেখানে গ্রিড ইলেকট্রিসিটি নেই সেখানে অফ গ্রিড ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া, অর্থাৎ সোলার পাওয়ারকে উৎসাহিত করা, বেটার রোড এবং টেলিকম কানেক্টিভিটি করা। রাজ্যের কিছু অঞ্চলে এখনো মোবাইল কানেক্টিভিটির সমস্যা রয়েছে, সেই অঞ্চলগুলিকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেখানে মোবাইল কানেক্টিভিটির ব্যবস্থা করা। সাস্টেনেবল লাইভলিহুড তৈরি করা যাতে জীবন জীবিকার সুযোগ সম্প্রসারিত হয় এবং সেজন্য আমাদের রাজ্যের জীবিকার সঙ্গে যুক্ত যে দপ্তরগুলি রয়েছে, বিশেষ করে এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার এবং সেই সঙ্গে এআরডিডি দপ্তর, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তার সঙ্গে ফিশারি দপ্তর, হর্টিকালচার দপ্তর এবং তার সঙ্গে টিআরএলএম, এদের সবাইকে যুক্ত করা হয়েছে।
এবং আগামী দিনে তারা তাদের নিজস্ব মন্ত্রকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা এগিয়ে যাবেন। এবং ইতিমধ্যে গ্যাপ অ্যাসেসমেন্ট করা হয়েছে। মিশন অন্তোদয়ের যে ডেটা রয়েছে আমাদের কাছে, সেই ডেটার উপর নির্ভর করে অলরেডি এই সমস্ত কর্মসূচির মধ্যে যে গ্যাপ এখনো রয়েছে সেই গ্যাপকে আইডেন্টিফাই করা হয়েছে। এরকম নয় যে এই সমস্ত কর্মসূচিগুলি নতুন, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন মন্ত্রক থেকে আলাদা আলাদাভাবে এই উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে কাজ করার পরেও এখনো বিশেষ করে উপজাতি বা জনজাতি অধ্যুষিত যে অঞ্চলগুলি রয়েছে সেগুলিতে এখনো এই ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এবং মানুষের ঘরে ঘরে যে সুবিধা, যে মৌলিক যে চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে এখনো কিছুটা আমাদের কাজ করার বাকি রয়ে গেছে। এবং সেই জন্য এই যে প্রকল্প, এই প্রকল্পের মধ্যে একটা মেসিভ মোমেন্টাম তৈরি করা হয়েছে, একটা মেসিভ পুশ করা হয়েছে। গত বছর ভারতবর্ষের ক্যাবিনেট, জাতীয় মন্ত্রিসভা যেটা রয়েছে, তারা এটা অনুমোদন করেছেন। এবং এই ক্ষেত্রে বিভিন্ন দপ্তরের বিভিন্ন মন্ত্রকের যে স্কিমগুলো রয়েছে, ন্যাশনাল স্কিমগুলো, সিএসএস স্কিম, সেখানটার মধ্যেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে, মডিফিকেশনস আনা হয়েছে, যাতে করে এটাকে ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অংশ করা যায়। এবং সেই জন্য এখন প্রত্যেক মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। এটা এরকম নয় যে ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রক বা ট্রাইবেল অ্যাফেয়ার্স মন্ত্রক অথবা আমাদের রাজ্যের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সমস্ত যে রিসোর্সেস প্রয়োজন সেটাকে স্যাংশন করা হবে, বিষয়টা এরকম নয়। এখানে এই যে প্রকল্প, যেহেতু এটা মাল্টি সেক্টরাল একটা প্রকল্প, সেখানে অনেকগুলো মন্ত্রক যুক্ত রয়েছে, সেজন্য প্রত্যেক মন্ত্রকের মধ্যে আলাদা আলাদা ফান্ডিং প্রভিশন করা হয়েছে, যে বিশেষ করে জনজাতিদের জন্য কাজ করার জন্য তাদের মন্ত্রকের যে আলাদা ফান্ড থাকে সেই ফান্ডটাকে ব্যবহার করা এবং এটাকে টার্গেটেড ভাবে ব্যবহার করা, যাতে করে গ্যাপ যেটা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করে 5 বছর সময়কালের মধ্যে সবার যে প্রচেষ্টা সেটাকে সংহত রূপ দিয়ে একত্রীকরণ করে, ক্লোজ কনভার্জেন্স করে, ক্লোজ কোঅর্ডিনেশন করে এবং ক্লোজ মনিটরিং এবং সুপারভিশনের মাধ্যমে সেটাকে করা যায়। আমাদের রাজ্যে ইতিমধ্যে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি তৈরি করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়। এবং এই চিফ সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে আমাদের ইতিমধ্যেই একটা সভা হয়ে গেছে, যেখানে সমস্ত লাইন ডিপার্টমেন্টের সেক্রেটারিরা উপস্থিত ছিলেন এবং সেখানে রাজ্যের সমস্ত ডিএমএন কালেক্টররা যোগ দিয়েছেন। এবং একই সঙ্গে রাজ্যের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা ডাইরেক্টররা রয়েছেন, ডাইরেক্টররাও যুক্ত ছিলেন। এবং সেখানে কম্প্রিহেন্সিভ ডিসকাশনস হয়েছে এবং সেখানে রাজ্য সরকার এটাকে হাইয়েস্ট ইম্পর্টেন্স দিয়ে এই প্রকল্পটাকে দেখছেন। এবং আগামী দিনে আমরা দেখেছি পিএম জনমন যে প্রকল্প ছিল, পিএম জনমন প্রকল্পের মধ্যে শুধুমাত্র পিভিটিজি অর্থাৎ পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবেল গ্রুপ, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল, তাদের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল। সেই প্রকল্পে আমাদের রাজ্যের রিয়াং জনগোষ্ঠী, যারা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবেল গ্রুপ হিসাবে চিহ্নিত, তাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এবং সেই প্রকল্পের যে সুফল, রাস্তাঘাট থেকে শুরু করে পিএমজিএসওয়াই প্রকল্প থেকে শুরু করে যে হেলথ সেক্টরে যে ইন্টারভেনশনস গুলো করা হয়েছে, যেমন আপনারা জানেন এই প্রকল্পের মধ্যে 24টা মোবাইল মেডিকেল ইউনিট স্যাংশন করা হয়েছে, যেটা আগামী দিনে প্রকিউর করা হচ্ছে। তো এই ধরনের যে অভিজ্ঞতা আমাদের ভালো রয়েছে, সেইটাকে যাতে অন্যান্য অংশের যারা উপজাতি বা জনজাতি কমিউনিটি রয়েছেন, যেমন আমাদের রাজ্যে 19টা টোটাল ট্রাইব রয়েছে, তাদের সবার জন্য যাতে একই ধরনের ব্যবস্থা করা যায়, সেই জন্য পিএম জনমনকে এক্সপান্ড করে, এটাকে সম্প্রসারিত করে, আরো নতুন কিছু বিষয়কে যুক্ত করে এই ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানকে রূপায়ণ করা হচ্ছে। এই যে 15 দিনের শিবির করছি, 15 দিনের বিশেষ অভিযান করছি, তার মধ্যে ব্যাপক পরিমাণে আইসি ক্যাম্পেইন করা হবে, স্পেশাল গ্রাম সভা করা হবে এবং প্রত্যেকটি অফিসে যতগুলি আমাদের লাইন ডিপার্টমেন্ট আছে, যারা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সঙ্গে যুক্ত আছে, তারা তাদের নিজস্ব অফিসগুলির মধ্যে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ছাত্রাবাসে, প্রত্যেকটা মার্কেট এরিয়াতে, প্রত্যেকটা প্লেসে, মানে টাচ পয়েন্ট এটাকে আমরা বলেছি, প্রত্যেকটা টাচ পয়েন্টে যেখানে পাবলিকের কাছে যাওয়া যায়, যেখানে মানুষের কাছে যাওয়া যায়, সেই সমস্ত জায়গাতে এই প্রকল্পের মধ্যে যে ব্যাপক পরিমাণে কাজ হচ্ছে এবং কি করে মানুষ তার দাবি জানাতে পারে, কি করে তার নিড আইডেন্টিফাই করতে পারে, কি করে তারা এই প্রকল্পের 100% সুযোগ নিতে পারেন, যাতে করে আমরা সারা ভারতবর্ষের মধ্যে
আমাদের ডিস্ট্রিক্টগুলো একটা পুরস্কার পেতে পারে, কারণ এই প্রকল্পের মধ্যে যে শ্রেষ্ঠ যারা কাজ করবে সেই ডিস্ট্রিক্টগুলিকেও চিহ্নিত করা হবে এবং আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রক তাদেরকে ইনসেন্টিভাইজ করবে। আমরা চাই এই প্রকল্পকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে সবাই মিলে, সবাই কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের রাজ্যের যে গ্যাপগুলো এখনো রয়েছে সেগুলোকে পূরণ করার ক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা রয়েছে, যে স্বপ্ন রয়েছে, সেটাকে একাত্মভাবে আমরা কাজ করে এগিয়ে যাব। এই প্রকল্পে সেটাই উদ্দেশ্য।